তো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর চ্যানেলে যদি নিয়ে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশনে সব কিছুই ভালো করে বোঝাবো যে ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবেন, ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবেন, ফলের ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথাই যাওয়া যাক। তার আগে তোমাদেরকে কিছু কথা বলছি। আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্টটা দেখে দেখে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে সব কিছুই ভালো করে বুঝে যাবে। আমি যেগুলো বলবো ওইগুলো যদি মন দিয়ে শুনে ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তাই মন দিয়ে একটু শোনার চেষ্টা করো সব কিছু। তো 1 নম্বর অপশানে আছে আমাদের ফলের ব্যবসা করছো, বাট ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। এখন 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে ফলের ব্যবসাটা তুমি বসিয়ে দাও। আরও আমি সব কিছু অপশনে বলবো তোমাদেরকে, আগে এটা শোনো। তো আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। এখন 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি দোকানটা বসিয়ে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার বসে। ওরকম বড় বড় সবজি ফলের বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই ওই সব বাজারের মধ্যে তুমি যদি একবার এই ফলের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে। তুমিও কিন্তু এই ঠেলাই করে ফল বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানের ডেলি। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছে আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই ফলের ব্যবসা শুরু করতে পারো। অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি ফলের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোট কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যেও তুমি এই ফলের ব্যবসাটা দিয়ে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম একটা বড় রোডের পাশে তুমি যদি একবার এই ফলের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি শহরে থাকো, শহর বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি ফলের ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি আর কি কোনো বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোট কোনো বাজার থাকে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। এই ফলের ব্যবসাটা অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, ঠিক আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে অনেক বড় বড় সবজি ফলের বাজার বসে। ওই সব বাজারের মধ্যে তুমি যদি একবার এই ফলের ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর আমাদের শেষ অপশান, তোমরা দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন আসে। আর যত বেশি লোকজন থাকবে তত বেশি কাস্টমার আসবে তোমার দোকানে। তাই এরকম একটা ভালো স্টেশন চুজ করে তুমি যদি একবার এই ফলের ব্যবসা শুরু করে দিতে পারো, ডেইলি ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে তোমার কাছে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে দোকানটা বসিয়ে দাও, ঠিক আছে? আরও সব কিছু তোমাদেরকে বলছি। তারপরে 2 নম্বর অপশানে আছে আমাদের ফলের ব্যবসা করছো, বাট ফলের ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে সেইগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেই কাস্টমারকে ফলগুলো বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে তোমার দরকার, ঠিক আছে?
তারপরে তোমার দরকার প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি ফলগুলো রাখার জন্য। তারপরে তোমার দরকার প্লাস্টিক। তুমি যে কাস্টমারকে ফলগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার। তুমি যখন এই বিজনেসটা শুরু করবে তখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো। তারপরে তোমার দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসাটা একটা দোকান নিয়ে চালু করার ইচ্ছে আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তারপরে নিজের বসার জন্য একটা চেয়ার কিনে নিও, ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্যে। তবে তোমার দরকার ব্যানার, মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা, রানা ফলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো আমি তোমাদেরকে অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, একটু কিনে নিও যদি ব্যবসাটা করতে চাও। তো 3 নম্বর অপশানে আছে আমাদের ফলের ব্যবসা করছো, বাট ফল কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। সেটাই তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি ফল কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার বসে, ওই সব বাজারে চলে যাও ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে অনেক কম দামে তুমি ফল কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা বিভিন্ন ধরনের ফলের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি ফল কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, ঠিক আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বড় বড় আর কি সবজি ফলের বাজার বসে, ওই সব বাজার থেকে তুমি অনেক কম দামে ফল কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে ফলের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। 4টে অপশান বললাম, 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট। 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি ফল আর কি কিনতে পারো। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে। তুমি যদি ভাবছো ফলের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো ফলের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো ফলের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, ফলের ব্যবসা করছো, বাট ফলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো ফলের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর কখনো খারাপ বা পচা ফল বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো ফল বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কাস্টমারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কাস্টমারকে ঠকাবে না, ওজনে কম দেবে না, ঠিক আছে। আর দোকানে খুচরো টাকা রাখবে। মেন কথা, কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। তো আমার সামনে এই স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশিলাম করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।